বিএনপির নেতৃবৃন্দ প্রচার করতেছে গণভোটে না করুন। তারা কি নেগেটিভ সৃষ্টি করতেছে? তারা বলতেছে যে যদি হা ভোট জয়ী হয় তাহলে 16ই ডিসেম্বর থাকবে না, যদি হা ভোট জয়ী হয় তাহলে পহেলা বৈশাখ হবে না, নানান ধরনের নেগেটিভ সৃষ্টি করতেছে। আমার রনি ভাই, উনি একজন গণমাধ্যম কর্মী, একটা পত্রিকার সম্পাদক। তিনি যেভাবে একটা দলের চেয়ারপারসনকে যেভাবে উনি প্রশংসা করলেন, কেমন তো এটা আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে ওনার কাঁধের উপরে নির্ভর করতেছে এখন জুলাই মানে চেতনাকে মানে বাস্তবায়ন করা। যে দল আপনার জুলাইয়ের এই সংস্কার আন্দোলনে সবচাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, দীর্ঘ সময় লাগাইছেন যারা সংস্কার করতে, আজকে এই ডিসপুট কালকে সেই ডিসপুট, সেই দলের চেয়ারম্যানের উপরে দায়িত্ব। তার মানে কি হুনমানাতে খন্তা দেওয়া, অর্থাৎ এই হানা ভোট, আজকে যে গণভোটের কথা হচ্ছে, এই গণভোটের জনগণের দাবি ছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হওয়া। আজকে সেই গণভোটের পরিণতি কি হচ্ছে তাই দেখেন। কে বলতেছে প্রার্থীরা নিজের ভোটের কথা বলবে না গণভোটের কথা বলবে? আমরা তো দেখলাম যে বিএনপির মহাসচিব নিজেই বললেন যে গণভোটে কোনো বিকল্প নেই, হা ভোট দিতে হবে। বিএনপির নেতৃবৃন্দ প্রচার করতেছে গণভোটে না করুন। তারা কি নেগেটিভ সৃষ্টি করতেছে? তারা বলতেছে যে যদি হা ভোট জয়ী হয় তাহলে 16ই ডিসেম্বর থাকবে না, যদি হা ভোট জয়ী হয় তাহলে পহেলা বৈশাখ হবে না, নানান ধরনের নেগেটিভ সৃষ্টি করতেছে।